আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে ইরশাদ করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার জন্য। কুল কায়নাতের মাঝে যতগুলা সৃষ্টি আছে, যত সম্মান আছে, সমস্ত প্রশংসার দাবিদার হলাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল কায়নাতের মাঝে যত প্রশংসা আছে, সমস্ত প্রশংসার দাবিদার হলাম আমি কে তোমরা কি জানোনি? রব বলে, আমি হলাম কুল কায়নাতের পালনকর্তা, ফাল্লেওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যা কিছু দেখো এগুলার লালন পালনও আমি করি, তোমার লালন পালনও আমি করি, তোমার বাপের লালন পালনও আমি করেছি। তুমি যখন মায়ের গর্ভে ছিলা, তোমার লালন পালন আমি করেছি। তুমি যখন দুধ পান করার অবস্থায় ছিলা, তখনও তোমার লালন পালন আমি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তুমি এখন যুবক অবস্থায় আসো, এখনো তোমার লালন পালনের ব্যবস্থা আমি করতেছি। তুমি যখন বৃদ্ধা হবা, তখনও তোমার লালন পালনের ব্যবস্থা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তোমরা যা কিছু দেখো সব কিছুর লালন পালন আমি করি। আর অনেক কিছু এমন আছে যেগুলাকে তোমরা দেখো না, এগুলার লালন পালনও আমরা করি। তাফসীরের মধ্যে আসছে, এমন অনেক সৃষ্টি আছে যেগুলা আমাদের চোখের দৃশ্যের বাহিরে, ওইগুলার লালন পালনও তিনি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রবকে তোমরা কি জানোনি? রব হলো আর রহমানির রহিম, যিনি তোমার উপর দয়া করেন, যিনি তোমার উপরে রহম করেন। রব হলেন তিনি, যিনি মুসলমানদেরকেও খাওয়ান। রব হলেন তিনি, যিনি কাফেরদেরকেও খাওয়ান। রব হলেন তিনি, যিনি গর্তের ফিফিলিকা পর্যন্ত খাদ্য পৌঁছিয়ে দেন। রব হলেন তিনি, যিনি উড়ান্ত পাখি পর্যন্ত খানার ব্যবস্থা করে দেন। রব হলেন তিনি, যিনি আটলান্টিক মহাসাগরের মধ্যে বিভিন্ন বড় বড় পানি আছে, দৈনন্দিন ওই পানিগুলোর ব্যবস্থা করে দেন। রব হলেন তিনি, যিনি উড়ান্ত পাখি সকালবেলায় নিজের খাঁচা থেকে বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় বরাফেট নিয়ে বাসার মধ্যে ফিরে আসে। রব হলেন তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আর রহমানির রহিম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের প্রতি যেমন দয়া করি, নামাজীদের প্রতি যেমন দয়া করি, বেনামাজির প্রতিও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করি। রব বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের বিছানায় যে ব্যক্তি কাঁদে, তার প্রতি আমি যেমন দয়াশীল হই, যে ব্যক্তি নামাজ পড়ে না তার প্রতিও আমার দয়া থাকে। রব বলে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আমার জিকির করে আমাকে ডাকতে থাকে, তার প্রতি যেমন আমি দয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাফের বিজাতিদের প্রতিও আমি দুনিয়ার মধ্যে দয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন, রবকে তোমরা কি জানোনি? মালিক ইয়াউমিদ্দিন, রব বলেন ওই ক্ষমতাসীন বাদশা, যিনি কিয়ামতের দিনের বিচার মালিক হবে, যিনি কিয়ামতের দিনের মালিক হবে। কিয়ামতের বিচারের ব্যবস্থা তিনি করবেন, সমস্ত কুল কায়নাতের বিচার তিনি করবেন। আমার বিচার তিনি করবেন, আপনার বিচার তিনি করবেন, আমার বাপ দাদার বিচার তিনি করবেন। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের বিচার তিনি করবেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের বিচার তিনি করবেন। কুল কায়নাতের মাঝে যতগুলা সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। রব বলেন, আমি কি তোমরা কি জানোনি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তুমিও আমার ইবাদত করো, তুমিও আমার ইবাদত করো। উম্মতে মুহাম্মাদিও আমার ইবাদত করে। উম্মত মুহাম্মাদির পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ছিল, তারাও আমার ইবাদত করেছে। এর পূর্বে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ছিল, তারাও রবের ইবাদত করছে। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ছিল, তারাও রবের ইবাদত করছে। এর পূর্বে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ছিল, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের ইবাদত করছে। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ছিল, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছে। রব বলে, মানুষ যেমন আমার ইবাদত করে, গাছগুলোও আমার ইবাদত করে, মাছগুলোও আমার ইবাদত করে, ফেরেশতারাও আমার ইবাদত করে।
গর্তের মধ্যে যে সাপ থাকে ওই সাপটাও আমার ইবাদত করে, যেই সমুদ্রের মধ্যে মাছগুলা থাকে ওইগুলাও আমার ইবাদত করে, গর্তের মধ্যে যে ফিফিরুগুলা থাকে ওইগুলাও আমার ইবাদত করে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব বলে, রবকে তোমরা কি চিনোনি? রব হলেন তিনি যিনার কাছে তোমরা প্রতিনিয়ত সাহায্য চাও। তুমি যেমন সাহায্য চাও, তোমার বাপেও সাহায্য চায়, তোমার মাও সাহায্য চায়, মহিলারাও রবের কাছে সাহায্য চায়, পুরুষেরা চাও, নেতাও রবের কাছে সাহায্য চায়, নেত্রীও চায়, প্রতিনিধি যারা আছে তারাও চায় রবের কাছে। মালিক যেমন, সওদাগর যেমন রবের কাছে সাহায্য চায়। রব বলেন মালিকের আন্ডারে চাকুরিজীবী যে আছে সেও রবের কাছে সাহায্য চায়। রব বলেন উম্মত মুহাম্মাদি যেমন আমার কাছে সাহায্য চায়, একজন সাধারণ বান্দা যেমন আমার কাছে সাহায্য চায়, নবীরাও আমার কাছে সাহায্য চেয়েছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আমার কাছে প্রার্থনা করেছেন, সাহায্য চেয়েছেন। রব বলেন ঈসা আলাইহিস সালামও আমার কাছে সাহায্য চেয়েছিলেন, মূসা আলাইহিস সালামও আমার প্রতি সাহায্য চেয়েছিলেন। এরকম ভাবে হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হওয়ার পরে 1 বছর 2 বছর নয়, অসংখ্য অগণিত বছর আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, কান্নাকাটি করেছেন। রব বলে হযরত নূহ আলাইহিস সালাম আমার কাছে সাহায্য চেয়েছিলেন। রব বলে হযরত দাউদ আলাইহিস সালাম আমার কাছে সাহায্য চেয়েছিলেন। রব বলে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায় আমার কাছে সাহায্য চেয়েছেন। রব বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম এরকম ভাবে গাছের কাছে লুকায়িত থাকা অবস্থায় আমার কাছে সাহায্য চেয়েছিলেন। রব বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম এরকম ভাবে যখন তিনার ভাইয়েরা তিনাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে থাকা অবস্থায় আমার সাহায্য চেয়েছে। রব বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে নিমজ্জিত হয়েছিলেন, আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, আগুনের মধ্যে থাকা অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের সাহায্য চেয়েছিলেন। রবের সাহায্য আমি যেমন চাই আপনিও চান, নেতারা যেমন চায়, নেত্রীও চায়, প্রতিনিধি যারা আছে তারাও চায়। রবের সাহায্য চায় না এমন কোনো ব্যক্তি নাই। ইমাম যেমন রবের সাহায্য চায়, মুসল্লিরা চায়, মা যেমন চায়, বাপে তেমন চায়, সন্তান তেমন চায়, এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির রবের সাহায্য চায় না। রব বলেন, রব হলেন তিনি যিনার কাছে প্রতিনিয়ত আমার বান্দা বান্দিরা সাহায্য চায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব বলেন, রব হলেন তিনি যিনি মানুষকে সরল সঠিক পথ দেখান, যিনি মানুষকে হেদায়েতের পথ দেখান, যিনি মানুষকে সুন্নাহের পথ দেখান, যিনি মানুষকে সত্যের পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। রব বলেন, রব হলেন তিনি যিনি জান্নাতীদেরকে জান্নাত দিবেন। রব হলেন তিনি যিনি নেক কাজ করেনওয়ালাদেরকে তার প্রতিদান দিবেন। রব বলেন, রব হলেন তিনি যিনি তাহাজ্জুদ পড়নেওয়ালাদেরকে তার তাহাজ্জুদের প্রতিদান দিবেন। রব বলেন, রব হলেন তিনি যিনি জিকির করেনওয়ালাদেরকে জিকিরের প্রতিদান দিবেন। রব বলেন, রব হলেন তিনি যিনি সত্য বলনেওয়ালাকে সত্যের প্রতিদান দিবেন। রব বলেন, রব হলেন তিনি যিনি মানুষকে দান সৎকার করেনওয়ালা দানের প্রতিদান দিবেন। রব বলেন, রব হলেন তিনি যিনি মানুষকে সত্যের দিকে ওয়াজের মাধ্যমে নসিহার মাধ্যমে আহ্বান করেনওয়ালা। রব হলেন তিনি যিনি তার প্রতিদান দিবেন। রব বলেন, রব হলেন তিনি যিনি মাতা পিতার খেদমত করেনওয়ালা, মাতা পিতার খেদমত করেনওয়ালাকে রব তার প্রতিদান দিবেন। রব বলেন, রব হলেন তিনি যিনি কুল কায়নাতের যতগুলা নেক কাজ করেনওয়ালা বান্দা আছে বান্দি আছে সকলের প্রতিদান দেনওয়ালা মালিক হলেন আল্লাহ। রব বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমার কাছে সাহায্য চাও, হেদায়েতের সাহায্য চাও, সিরাত মুস্তাকিমের সাহায্য চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাত মুস্তাকিমের পথ দেখাবো, তোমাকে সাহায্য দিব, তোমাকে সাহায্য করব।
তুমি কখনো এরকম ভাবে যারা আমার অভিশপ্ত বান্দা আছে বদকাজ করার কারণে আবু জাহেল যেমন বদকাজ করেছে, বদকাজের প্রতিদান রব দেনওয়ালা, এরকম ভাবে নমরুদ বদকাজ করেছে, নমরুদের প্রতিদান দেনওয়ালা রব হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা ফাতিহার মধ্যে নিজের পরিচয় তুলে দিয়েছেন।